সাবধান, হুঁশিয়ার। ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এখন চলমান, এখনও চলমান। প্রশ্ন হচ্ছে কী ঘটনা ঘটছে। আমি জানি লোকজন এখনও রঙ্গ তামাশায় লিপ্ত, টাকা পয়সা, ধান্দাবাজি, প্রেম প্রীতি, পরকীয়া সব কিছুতে তারা ব্যস্ত আছে। তারা ভুলে গেছে কিয়ামত হবে না, অথবা হলেও এখনও বহু দেরি। ঘটনা কিন্তু সন্নিকটে, আসলে সন্নিকটে না, অলরেডি শুরু হয়ে গেছে। তা আমি এটা কিভাবে জানলাম? আসলে আমি জানি নাই, জানছে আমার প্রিয় হুজুর এই যে কাজী ইব্রাহিম। আমরা তার কাছ থেকে শুনি এবং আমি অলরেডি কিন্তু সতর্ক হয়ে গেছি। এখনই আমি কিন্তু এই দুনিয়াভি কাজকর্ম থেকে নিজেকে নিবৃত্ত করে ফেলছি। এখন শুধুমাত্র ইবাদত বন্দেগীর মধ্যেই আছি, যাতে কোনো বিপদ না হয়, শেষমেশ বেহেস্ত যেন ফসকে না যায়। ক্লিয়ার? তো অতএব আপনাদেরকেও সতর্ক করার জন্য কাজী ইব্রাহিমের বক্তব্য একটু শোনাতে হবে। জিন জাতিরা জানে কাজীর মায়ের অ্যাকশনটা কেমন। হুজুর আমিও জানি যে আপনার অ্যাকশন কেমন। খালি জিন জাতিরাই যে জানে এই কথা কেন বলেন? আমিও তো জানি। জানে না খালি বাংলাদেশের এই মুমিন মুসলমানরা, তারা মনে করে যে আপনি একটা পাগল, উন্মাদ, এরকম। তো এইগুলো তো আসলে জাহান্নামী। আমি তো জানি যে এরা জাহান্নামী, এই কারণে আসলে আপনার মর্যাদা তারা দিল না। এই জন্য আপনি মনের দুঃখে কিছুদিন আগে যে ওই কাতারে চলে গেছিলেন, সেটা আমি জানি। তো বলেন হুজুর। আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে, বললাম। কিন্তু হুজুর, সমস্যা তো একটা আছে। আপনি যেমন জিনদেরকে চিনেন, জিনরাও আপনাকে চিনে। অর্থাৎ এগুলো আপনাদের উভয়ের একটা মিল মহব্বতের ব্যাপার। তারা আপনার কাছে ধরা দেয়, আপনিও তাদেরকে চিনতে পারেন। বাট দুনিয়ার মানুষ তো তাদেরকে চিনতে পারেন এবং তাদের কাছে ধরাও দেয় না। এই জন্য এখন মুমিন মুসলমানদের মধ্যেই দেখছি, যদিও কোরআনে বর্ণিত আছে জিনের অস্তিত্ব আছে, এই জন্য তারা এমনি বিশ্বাস করে, বাট কাজে কর্মে দেখা যায় যে তারা বিশ্বাস করে না, অর্থাৎ সন্দেহের মধ্যে পতিত হয়। কারণ জিন নাকি আগুন দিয়ে তৈরি, তাই না? তো আগুন দিয়ে যে কোনো প্রাণী তৈরি হয় না, এইটা আবার তারা বিজ্ঞান থেকে শিখে কোরআনের এই বিষয়টার ব্যাপারে তাদের কিন্তু যথেষ্ট সন্দেহ। কিন্তু আমার কোনো সন্দেহ নেই, কারণ আপনি যেহেতু বলেন আর কোরআনে আছে, আমি কেন সন্দেহ করব? কিন্তু হুজুর, ওই যে আপনি এদেরকে চিনেন বা তারা আপনাকে চিনে না, আমাদের চেনার উপায়টা কি? আর যদি উপায় না থাকে তাহলে আমরা যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞেস করবো কেমনে? যেমন আমি এখানে আমেরিকা মহাদেশে আছি, তাই না? তো এখন আমার সামনে জিন টিন যদি পড়তো, দেখা দিত, তাহলে জিজ্ঞেস করতাম যে এই জিন, তুমি কি কাজী ইব্রাহিম হুজুরকে চেনো? কিন্তু আমাদের সামনে তো দেখা যায় না, আমাদের আশেপাশে হয়তো ঘোরে, বাট আমরা তো চিনতে পারি না। আমি তো বিশ্বাস করি, তারপরেও তো চিনতে পারি না। তাহলে সমাধানের উপায় কি হুজুর? সত্যি কথা বলছি, আমি তো দাজ্জালের ওয়াজ করি। দাজ্জালের মা বাবার একজন জিন। হুজুর, এটা কি বললেন? আপনি বললেন যে আমি সত্যি কথা বলছি, মানে ওই জায়গায় যে লোকগুলোর সামনে আপনি বলছেন, তো তারা কি আপনার কথা শুনে ওই যে পৃথিবীর যে কোনো জায়গায় জিনকে জিজ্ঞেস করলেই হবে যে কাজী ইব্রাহিমকে, এই কথাটা কি তারা অবিশ্বাস করছে নাকি? একটু ব্যঙ্গের হাসি হাসলো নাকি? মানে তুচ্ছতাচ্ছিল্য করলো নাকি? তা না হলে আপনি বললেন যে সত্যিই বলছি। তো যাই হোক, আর একটা ইনফরমেশন পাওয়া গেল, এই যে দাজ্জাল যে নাকি আসবে, তাহলে তার একজনের পিতা বা মাতা একজন হলো জিন। আচ্ছা আচ্ছা, এটা তো জানতাম না হুজুর। আমি যখন কাতারে ছিলাম, আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে। ডাইরেক্ট ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল। তাই নাকি হুজুর? বলেন কি, দাজ্জালে আপনাকে আক্রমণ করছিল? তো দাজ্জালে যদি আক্রমণ করে থাকে, অর্থাৎ আপনি কিছুকাল আগে যে কাতারে ছিলেন, তো ওখানে দাজ্জালে আপনাকে আক্রমণ করলো, তারপর আপনি বেঁচে ফিরলেন কেমন? বুঝলাম না। দাজ্জাল না ভীষণ ক্ষমতাশালী, শক্তিশালী? তো সে আপনাকে আক্রমণ করলো, এরপরে আপনি বেঁচে আসছেন, তাহলে ঘটনা কি? আল্লাহ কি আপনার কাছে কোনো রকম কোনো অস্ত্রপাতি দিছিল, বা কোনো স্পেশাল কোনো এমন কোনো অস্ত্রপাতিটাতি, বা এমন কোনো হয়তো একটা রেজিস্ট্যান্স পাওয়ার দিছিল যে দাজ্জাল আপনাকে কিছুই করতে পারে না? ওরে বাবা রে, বাংলাদেশের মানুষ আপনাকে চিনল না। আপনি দাজ্জালের সাথে লড়াই করে আপনি বিজয়ী হয়ে একেবারে বীরের বেশি বাংলাদেশে ফিরে আসছেন। এরপরে বাংলাদেশের এই ধর্মোন্মাদ মুমিন মুসলমানরা আপনাকে চিনতে পারল না, অথচ এরা ইসলামের নামে পাগল। আর অ্যাট দ্য সেম টাইম এই যে কোরআনে বর্ণিত জিন, দাজ্জাল, এগুলাকে এই যে আপনি এখন বলছেন, ওরা কিন্তু বিশ্বাস করছে না। এখন চিন্তা করে দেখেন তো, এগুলো কোন কিসিমের ধর্মোন্মাদ।
তারা ইসলামের নামে ধর্মোন্মাদ, অথচ কোরআনের বিষয়গুলোকে তারা আবার বিশ্বাস করে না। যদি করতো তাহলে এরা কি এখন আপনার সামনে এরকম স্থির হয়ে বসে থাকতে পারতো? এখনই তো ভয়তে কাঁপাকাঁপি করতো, তাই না? কারণ আপনার বক্তব্য মতে দাজ্জাল তো পৃথিবীতে চলেই আসছে, তো এসেও যখন কচু কাটা করবে সবাইকে, তখন কি হবে? এদের তো কোনো ভয় ভীতি আছে বলে তো মনে হচ্ছে না। আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে, আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র। তা হুজুর, আরব সাগরের কোন দ্বীপে দাজ্জাল আছে? সেই দ্বীপটার নাম বললে হতো না? এখন তো দুনিয়ার যে কোনো প্রান্তে কোথায় কি দ্বীপ আছে না আছে এখন তো সবাই জানে নখ দর্পণে। আর আরব সাগরতে তেমন কোনো বড় কোনো সাগরও না, আর ওখানে খুব বেশি দ্বীপ আছে তাও না। এখন সেইখানে দাজ্জাল বসে আছে আর আপনি সেটা জেনে আসছেন, অথচ সেই দ্বীপের নামটা আপনি বলছেন না। এটা কি অন্যায় না হুজুর? সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে, গাররাফা এলাকা। তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দী আছে। তাই নাকি হুজুর? তার মানে ওখানে গিয়ে জিনেদের সাথে আপনার বিশাল মোলাকাত হয়েছে, আর আপনাকে বললো যে তারা হাজার হাজার বছর ধরে বন্দী আছে। তো কী কারণে বন্দী আছে, কিভাবে বন্দী আছে? আর যদি বন্দী থাকে তাহলে আপনার সাথে কথা বললো কেমনে? বুঝলাম না তো। ওরা যদি আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে যায় তাহলে তো বুঝতে হবে তারা বন্দী নাই। আবার আপনি বলছেন বন্দী আছে, মানে তারা আপনাকে বলছে। তা আপনি কি কাতারের সরকারকে এটা জানিয়েছেন নাকি? আমার তো মনে হয় যদি জানাতেন, অথবা সৌদি আরবকে যদি আপনি জানিয়ে আসতেন তাহলে হয়তো তাদেরকে মুক্তি দিত। ও না, কেন মুক্তি দিবে কেন? ওরা ছাড়া পেলে তো আবার গোটা পৃথিবীতে ঝামেলা করবে না। ঠিক আছে, ওখানে বন্দি আছে, ঠিকই আছে। তো হুজুর আপনি কি বললেন কি তাদেরকে? তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দী, কে বন্দী করলো। পরে সহিহ মুসলিমের মুকাদ্দামার একটি হাদিস, সাগরে, এটা সাগর বলতে ওই সাগরটাই হবে সুলাইমানের রাজত্ব, যেখানে আশপাশে ছিল ফিলিস্তিন, অর্থাৎ আরব সাগর, উপসাগর, ওই অঞ্চলটা। এখন তো হুজুর আপনি উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন। ওই যে ফিলিস্তিন যেখানে আর কি, যেটা ওই যে সাথে যেমন যে ইসরায়েল না, তো ও অঞ্চলের পাশে তো হলো ভূমধ্য সাগর, আরব সাগর না তো, মেডিটারেনিয়ান সি। আরব সাগর না তো, কী বলেন না বলেন বুঝলাম না। মাথাটা কি পুরাই আউলায় গেছে নাকি? নাকি জিনরা আপনার মস্তিষ্ক নষ্ট করে ফেলছে? বুঝলাম না। নিশ্চিতভাবেই ঘটনা তাই। তা না হলে আপনি ভূমধ্য সাগরকে বলছেন যে আরব সাগর। এখানে বন্দী অনেক জিন আছে, জিন শয়তান। শয়তানের জিন একই জিনিস। জিন জিন বলে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, বিভিন্ন। তার মানে তো মনে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে ওইখানে জিনেদের সাথেই বসবাস করছেন, তাই না? তা না হলে তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো আপনি জানলেন কেমনে? তারপরেও আমি জানি যে বাংলাদেশের মুমিন মুসলমান আপনাকে মূর্খ এবং উন্মাদ মনে করবে, বলবে যে কাজী ইব্রাহিম পাগল হয়ে গেছে, কি আউলে ঝাউলে কথাবার্তা বলে। আমি নিশ্চিত ওই আপনার সামনে বসে থাকা ওই লোকগুলো আপনার কথা বিশ্বাস করছে না, কিন্তু আমি করি। আমি জানি যে আপনি আসলে খুবই অনেস্ট একজন লোক এবং খুব সত্য কথা বলেন। যে বিষয়গুলো আপনি বিশ্বাস করেন দৃঢ়ভাবে হাদিসে আছে, আপনি সেটাই সারাক্ষণ কল্পনা করেন, এবং ঠিক সেই কারণে মনে হয় যে আপনার কল্পনার মধ্যে প্রতিনিয়ত এই যে জিন শয়তান এরা ঘোরাঘুরি করে, এবং এই হেতু আপনি তাদেরকে চিনতেও পারেন যে তারা কে হিন্দু, কে বুদ্ধিস্ট, কে খ্রিস্টিয়ান, কে মুসলিম। আমার কিন্তু বুঝতে কোনো সমস্যা হয় না। আমি তো ওই অন্য মানুষের মতো ওই উন্মাদও না, পাগলও না, কিছুই না। আমি জাস্ট রেশনাল থিঙ্কিং করি। তো ওইখানে আমি প্রথম দিন থেকে মুহুর্মুহু আক্রমণের শিকার হয়েছে। ওরা তুই এখানে কেন আইলি? আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি, মাহাদির পক্ষে ওয়াজ করি, ওরা জানে। তাই নাকি হুজুর? তারা জিজ্ঞেস করছে যে আপনি ওখানে কেন গেলেন, তা আপনি কি বলছেন কি? আপনি তাদেরকে কি উত্তর দিলেন? আপনি কী জন্য ওখানে গেছিলেন? হ্যাঁ, সেটা তো আমারও জানতে ইচ্ছে করছে, আসলে আপনি গেছিলেন কেন? আর আপনি এই দাজ্জাল, ইমাম মাহাদি, তারপরে ইয়াজুজ মাজুজ এগুলোর ওয়াজ তো করেন, আমরা জানি। কিয়ামতের ইবাদত করেন, ওয়াজ করেন, সেটাও আমরা জানি। এবং আপনি নিজেও বলছেন যে কিয়ামত নাকি শুরু হয়ে গেছে অলরেডি, বিভিন্ন জায়গায় নাকি আলামত দেখা দিয়েছে। আমার ধারণা হুজুর, এই যে ক্যালিফোর্নিয়ার এই যে লস অ্যাঞ্জেলসের আশেপাশে যে এই আগুন জ্বলছে না, দাবানল, কঠিন, আমার তো মনে হয় ওইটাই কিয়ামত হুজুর। এইবার হায় হায় হায়। আর আমরা এখনও রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত আছি, টাকা পয়সার ধান্দায় ব্যস্ত আছি। হায় হায় হায়, আর তো সময় নাই, কিয়ামত তো আসলেই শুরু হয়ে গেছে। ওরা জানে। ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি,
আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন। থার্মাল ইমেজিং, ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। তাই নাকি? আপনার আশেপাশে হাজার হাজার জিন ঘুরে বেড়াচ্ছে, বলেন কি? আপনি থার্মাল ইমেজিং আনার কথা বলছেন, তোরণ আগুনের তৈরি আপনার আশেপাশে যদি থাকে, তাহলে ওই আগুন দিয়ে আশেপাশের অঞ্চল, আপনার গায়ের কাপড় টাপড় কি পুড়িয়ে যাওয়ার কথা না? আগুন লেগে যাওয়ার কথা না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা ফসফরাসের এক ধরনের আগুন, মানে ফসফরাস যদি জ্বলে ঠান্ডা আগুন তৈরি হয়, আমরা জানি, তাতে কিন্তু কোনো কিছু পড়ে না, রাইট, বুঝলাম। কিন্তু হুজুর কথা হচ্ছে, আপনার আশেপাশে যদি হাজার হাজার জিন থাকে আর তাদের সাথে যদি আপনি কথা বলেন, তারা যদি আপনার সাথে কথা বলে, তো ওখানে একটা জিনকে বলেন, এই জিন তুই এই উপস্থিত এই জনতার সামনে কথা বলে শোনা। ওইখানে যদি জিন হাওয়ার মধ্য থেকে গম গম শব্দে যদি কিছু বলতো, যেমন আপনার সম্পর্কে বলতো যে আপনি হলেন এই দুনিয়ার সবচাইতে বড় আলেম এবং আপনি একমাত্র ঘাড়ি বান্দা, অথবা আপনি যা বলেন সেটা সত্য, এবং এতক্ষণ যে কাহিনী বললেন সেটা সবই সত্য, যদি হাওয়ার মধ্য থেকে গম 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 করে যদি বলে উঠতো, তাহলে ওরা সবাই যেগুলো সামনে বসে আছে তারা কি ভয়েতে একেবারে থরথর কম্পমান হতো না? এবং এই জিনিসটা দেখে এই ইহুদিন আসারা কাফের মুনাফিক মুরতাদ পৃথিবীর বিভিন্ন দেশে যে বা যারা আছে, এমনকি যেখানে আপনি ওয়াজ করছেন বাংলাদেশে, সবাই তাহলে বিশ্বাস করতো। ঘটনাটা খুব সহজ হয়ে যেত না? এখন হয়তো সেই রাস্তায় যাচ্ছেন না, খালি কাহিনী বলে যাচ্ছেন। যদি আমি বিশ্বাস করি, বাট আপনার এই কাহিনী তো সামনের লোকজন বিশ্বাস করছে না, এবং এতে করে তো আপনি আপনার নিজের ভাই কুড়াল মারছেন। এরপরে তো আপনাকে আমি জানি না আর ওই ওয়াজে হায়ার টায়ার করে নিয়ে যাবে কি না। আপনার মার্কেট তো আস্তে আস্তে পড়তির দিকে চলে যাবে, সেক্ষেত্রে আপনার উপায় হবে কি? হুজুর আমি তো এই চিন্তায় ব্যস্ত, তাহলে আপনার পরিবার পরিজন কীভাবে চলবে? আপনার তো অনেকগুলো সন্তান আমি শুনছি, 11টা না 12টা, তো এগুলোকে ভরণ পোষণ করার জন্য তো অনেক টাকা পয়সা লাগে। তো এই জায়গায় এই ধরনের কিস্সা কাহিনী আপনি বলার পর আমি যদিও বিশ্বাস করলাম, তাতে কি যায় আসে? বাংলাদেশের ধর্মোন্মাদ মুমিনরাও তো আপনার কথা বিশ্বাস করলো বলে আমার কাছে মনেই হয় না। যাই হোক হুজুর, আপনার জন্য মায়া হচ্ছে, এত বড় ভয়ঙ্কর সত্য কথা এই যে কোরআন হাদিসের থেকে উদ্ধৃত করে বলেন, তারপরেও কেন জানি লোকজন আপনাকে পাগল বলে, উন্মাদ বলে। হতভাগা এই বাংলাদেশের মানুষেরা সারা জীবন ইসলাম ইসলাম করবে, ধর্মোন্মাদ হবে, কিন্তু দিন শেষে কোরআন হাদিসের কথা বিশ্বাস করবে না। আমার দুঃখ হচ্ছে, আপনার তো বিশাল একটা পরিবার, আপনি একবার বলছিলেন যে 11টা না 12টা আপনার সন্তান, তা আপনার পরিবার কেমনে চলবে? কারণ এই লোকজনগুলো যদি আপনাকে পাগল সাব্যস্ত করে, উন্মাদ সাব্যস্ত করে, এরা তো আপনাকে ওয়াজ মাহফিলে ডাকবে না, তখন আপনার আয়ু উপার্জন বন্ধ হয়ে যাবে না? অতএব একটু চিন্তা করে দেখবেন। তো যাই হোক, আমি সতর্ক হয়ে গেলাম, আমি কিন্তু বিশ্বাস করছি, অন্যরা না হলে না হোক, সেটা তাদের ব্যাপার, গোল্লায় যাক, তারা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কি, আমি বেহেশতে যাইতে পারলেই হয়, তাই না? 72 হুর তো রেডি আছে, দেখা যাক। ধন্যবাদ।